শোনাইছিল শিয়াল হইল মামা সাপ বাগিনা। শিয়াল কি মামা সাপ বাগিনা। শিয়াল মামা বাগিনারে মাঝে মাঝে ওয়াজ করে বাগনা এই যে আটটা বাক্য চলো একদিন সুজা হয়ে দেখাই তারা না কি বলে আটটা বাক্য চলো বাগনা আঁকা বাঁকা হইয়া চলো একদিন সুজা হয়ে দেখাই তারা না। তো এই যে শিয়াল মামা বাগনারে ওয়াজ করে কিন্তু বাগনার কাজে এই যে তাবলীগের লোকে রাখো বাবা পাঁচো কোনা মাসটা পড়ো সুদটা ছাড়ো কি করো সুদ খাওয়াটা হে হুজুর মাঝে মাঝে একটু একটু খাই কি খা আচ্ছা একটু একটু খাওয়ার অনুমতিটা আল্লাহ তাআলা কবে দিছে? জুড়ে বলেন মরার পরে বুঝবে জুড়ে বলেন ঠিক কি জুড়ে বলেন। নবীজি যখন মেরাজে গেছে কোথায় মেরাজে যাওয়ার পর দেখছে এক প্রকার মানুষ যে রক্তের সাগরে হাবুডুবু খাইতে কে সাগরে হাবুডুবু খায়া খায়া সাগরের তীরে আসে আর তীরে ফেরেশতা একটা হাতুড়ি দাঁড়াইছে এরকম বড় হাতুড়ি যখন তীরে আসে বাড়ি একটা থুম করে মারে আবার সাগরের মাঝে পড়ে আবার সাঁতরে রক্তের সাগর আবার আসে আবার মারে আবার আসে আবার মারে। এই করুণ দৃশ্য দেখা নবীজি জিবরাইলকে বলে জিবরাইল এরা কোন সমস্ত গুনাহগার কারা? জিবরাইল বলে নবী গো এরা ওই সমস্ত গুনাহগার যারা দুনিয়ার জমিনে মানুষের রক্ত খাইতো কি খাইতো দূরে বলে এই যে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে মাস শেষ হইলে তার এদিন লাগে ৫,০০০ দূরে বলেন ঠিক কিনা রাগ করতেছেন নি কষ্ট নিছে আমি আমার কথা কইছি আমার কথা বলার আমি যদি না বলি আল্লাহ হাসরের দিন জিহ্বার টান দিয়ে কই তুই তো সুদের কথা কইছিলি না দূরে বলেন ঠিক কিনা বাজান দুনিয়াতে মজা পাইতেছেন মরার পরে এই যে রক্তের সাগরে হাবুডুবুটা খাইবেন যারা সুদ খাইতেছে দূরে বলেন ঠিক কিনা। আজকে থেকে যারা এর কাজের সাথে লিপ্ত আছেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে হাতে ধরে পায়ে ধরে বলেন ভাই এই কাজটা তুমি জুড়ে বলেন যেহেতু আল্লাহর কোরআন বলে আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলে গোলাম ঈমানদার জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবার পরিজনদেরকে বাঁচাও। তাহলে বোঝা যায় হাজী সাহেব নিজে বাঁচলে হইব আমির সাহেব নিজে বাঁচলে হইব ইমাম সাহেব নিজে বাঁচলে হইব খতিব সাহেব নিজে বাঁচলে হইব নিজে বাঁচলে হবে নিজেও বাঁচতে হবে পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে। এই জন্য একটু একটু সুদ খাওয়া যাবে দূরে বলেন যাবেনি যারা খাইছেন বা যুক্ত আছেন আজকে থেকে ওয়াদা করছেন তো নাকি তওবা করছেন তো ইনশাআল্লাহ। এইখানে না থাকলেও আমাদের পরিবারের মধ্যে অনেকে আছে তাদেরকে ইনশাআল্লাহ ফিরাতে হওয়া রাজি আছি ইনশাআল্লাহ। তো শিয়াল মামা বাগনারে ওয়াজ করে বাগনা এই যে আজকে বাক্যে চলো এই যে তাবলীগের কথা বুঝা বাবা এই যে বুঝানি বুঝা ৫ ওয়াক্ত নামাজ পড়ো সে কিন্তু আর করে না জোরে বলেন ঠিক কি। এই যে আজকে বাক্যে চলতে একদিন বাগিনার বাড়িতে শিয়াল মামা গিয়া দেখে বাগনা সুজা হইয়া শুয়ে হইছে কি হইয়া আরেকবার সুজা হয়ে যখন শুয়ে রইছে শিয়াল মামা বাগিনারে মনের দুঃখে আর ব্যথায় কো বাগনা এই যে ওয়াজ করলাম এই যে তাবলীগে শুনে তোরে বুঝাইলাম একদিন তুই সুজা হইলি না আজকে সুজা হয়ে রইলি। বাগনার এই যে ডাকাটা কি করে বাগনা তো আর সারা দেয় না অবশেষে বাগিনার একটু নাড়া দিয়া দেহে বাগিনা আর দুনিয়াতে জুড়ে বলে দেখবেন ফুলাওয়ানে সাপ মারলে রাস্তার মধ্যে সোজা করে শোয়া যায় জোরে করে ঠিক সেদিন বাগনা শিয়াল বাবা বাগনারে মনের দুঃখে মনের ব্যথা কইছেন বাগনা সোজা তো হইলে মরার পরে হইলে মরার আগে হইলে না তোরা বলে ঠিক না। এই জন্য টঙ্গী গাজীপুরের বাবারা ভাড়া মরার আগে এই মুহূর্তে সোজা হওয়ার জন্য কারা তোরা আছি হাত তুলে তুলে দেখে নারে এখন থেকেই সোজা হতে হবে আজকে থেকেই গুনার কাজ ছাড়তে হবে নেক কাজ ধরতে হবে।